দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ আওয়ামী লীগ কর্মী রাজপথে নেমে যায় আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে। তারা কিন্তু 64 জেলার রাজপথ তাণ্ডব করতেছে। ইউনূসকে এবং উপদেষ্টাদেরকে এবং এনসিপি কে জামাত শিবিরকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হলো। তাদেরকে বাংলাদেশে তাদের কোনো স্থায়ী নাই। গেম খেলা হয়ে গেছে, কিন্তু বিপদে আছে, বড় দল বিপদে আছে। এখন উনি কোন পথে যাবে, এইটাই হলো দেখার বিষয়। বর্তমান অবৈধ ডক্টর ইউনূসের নেতৃত্বে যে রেজিম, তারা 5 আগস্টে জোর করে ক্ষমতা দখল করেছে। তারা আওয়ামী লীগের মতো একটি ঐতিহাসিক রাজনৈতিক সংগঠন, জননেত্রী শেখ হাসিনাকে তারা হত্যা করতে চেয়েছে। এবং আমি গতকাল বলেছিলাম যে আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয়ে যায় সেই ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবে বিএনপি। একথা বলার পর বিএনপির অনেক কর্মী সমর্থক আমাকে সম্মানিত দর্শক, এবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরে 30 লক্ষ নেতাকর্মী এবার রাজপথে ঝাঁপিয়ে পড়েছেন আন্দোলনে। দর্শক, এই ভিডিওতে আপনারা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন। নিষিদ্ধ আওয়ামী লীগ কিভাবে ভয়ঙ্কর হয়ে রাজপথে তাণ্ডব চালাচ্ছেন ডক্টর ইউনূস এবং সমন্বয়কদেরকে কঠিন হুঁশিয়ারি বার্তা দিয়েছেন। দর্শক, এই ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাবো আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরেও তারা লক্ষ লক্ষ নেতাকর্মী রাজপথে নেমেছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশে তাণ্ডব শুরু করে দিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মী। দর্শক, এই ভিডিওতে দেখলে রীতিমতো আপনারা অবাক হয়ে যাবেন। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওর জন্য লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। শেখ হাসিনা বই নাই, রাজপথ চারি নাই, আমরা সবাই মুজিব সেনা বই করি না বুলেট বোমা। আওয়ামী লীগ নিষিদ্ধ হলে জ্বলবে আগুন গড়ে গড়ে। এবার এমন স্লোগানে বিপুল পরিমাণ নেতা কর্মী নিয়ে ফেনীতে এক ইতিহাস গড়ল আওয়ামী লীগের নেতা কর্মীরা। এই যে ইউনূস সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, তাদের সিদ্ধান্ত নেওয়ার কোনো আইনি এবং নৈতিক কোনো ভিত্তি নাই। তারা অবৈধ এবং তারা রাষ্ট্রদ্রোহী। তারা কাউকে নিষিদ্ধ করতে পারে না। বরং আমরা এদেশের জনগণের পক্ষ থেকে, বাংলাদেশে আওয়ামী লীগের পক্ষ থেকে, এদেশের সাধারণ জনগণের, আপামার জনগণের পক্ষ থেকে এই ইউনূসকে এবং উপদেষ্টাদেরকে এবং এনসিপি কে জামাত শিবিরকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হলো। তাদেরকে বাংলাদেশে তাদের কোনো স্থায়ী নাই, বাংলাদেশে তাদের কোনো ভিত্তি নাই, বাংলাদেশে তাদের কোনো আইনি অবস্থান নাই, নৈতিক কোনো ভিত্তি নাই। তাই বাংলাদেশে এই জামাত শিবির, আলবদর, রাজাকারকে, এই উপদেষ্টাদেরকে এবং ইউনূসকে এই বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হলো। আজকে থেকে বাংলাদেশে তারা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই উপদেষ্টাদের কথা এবং তাদের কোনো আদেশ নির্দেশ এই বাংলাদেশে কেউ শুনবেন না। আজকে থেকে যুদ্ধ শুরু হলো। আজকে থেকে শেখ হাসিনা সংগ্রাম পরিষদের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা আন্দোলন সংগ্রাম করব। এই তাদেরকে বাংলাদেশের 71-এ পরাজিত শক্তিদেরকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। আন্দোলন আজকে থেকে ইনশাল্লাহ শুরু হলো। যতক্ষণ পর্যন্ত এই 71-এ পরাজিত শক্তিদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। আপনারা একটু আমাকে বুঝাই দিবেন, আওয়ামী লীগকে কি আসলে নিষিদ্ধ করা হয়েছে, নাকি ধরেন যে আওয়ামী লীগকে তাদের যে কার্যক্রমগুলা, সেই কার্যক্রমগুলো নিষিদ্ধ করা হয়েছে? আমরা পত্রিকার হেডিং যা দেখছি, উপদেষ্টা পরিষদের যে সিদ্ধান্ত আমাদের সামনে আসছে, ডক্টর আসিফ নজরুল ইসলাম যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যগুলোকে কোথাও না কোথাও আমার কাছে ব্যক্তিগতভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এরকম মনে হয়নি। যেমন ধরেন, আমি একটা গাড়ি চালাচ্ছি, গাড়িটা কোনো কারণে 2-4 জন মানুষের মাইরা দিছে, তো তারপরে পুলিশ করলো কি, আমার গাড়িটারে নিয়ে আটক রাখলো, এই গাড়ির বিরুদ্ধে একটা মামলা হলো। সেই মামলা চলাকালীন সময় আমি এই গাড়িটা ড্রাইভ করতে পারলাম না। মামলাটা শেষ হয়ে গেলে এটা ফাইনাল একটা রেজাল্ট আসবে, তখন আমি হয়তো গাড়িটা ড্রাইভ করতে পারবো। কিন্তু এই মামলা কবে শেষ হবে, কবে আমি আমার গাড়িটা পাবো, এখানে একটা কোয়েশ্চেন মার্ক আছে। এতগুলো কথা বলার মেইন কারণ হচ্ছে, আমরা গণমাধ্যমে আস্তে আস্তে যে জিনিসটা দেখলাম যে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত কি, বিচার শেষ না হওয়া পর্যন্ত, এখানে কিন্তু এই কথাগুলোর খুবই তাত্ত্বিক মিনিংস আছে। বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। এখন বিচার শেষ হওয়ার পরে আওয়ামী লীগ তাদের কার্যক্রম চালাতে পারবে, কথাটার অর্থ তো এরকমই হচ্ছে। তাহলে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ, নিষিদ্ধ মানে হচ্ছে চিরতরেই তো সবাই চায়, তাই না? তো সেখানে নিষিদ্ধটা আসলে কি শব্দটা সামঞ্জস্যপূর্ণ হলো? আমি কোরআন যদি গণমাধ্যমের লেখাগুলোকে আমার পড়তে বা বুঝতে ভুল না হয়, সেখানে বলা হয়েছে যে গত বছরের জুলাই আগস্টে আপনার আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই লাইনটার সাথে আমি পরের লাইনগুলোতে একটু আমার কাছে ভিন্নতা মনে হচ্ছে যে আপনার জরুরি বৈঠকে বসেছিল উপদেষ্টা পরিষদ, বৈঠক শেষে সরকারের সিদ্ধান্তের কথা জানিয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল। তো কি বলেছেন তিনি? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের, আওয়ামী লীগ দল হিসাবে আর তার নেতাকর্মী কারা, যারা এই জুলাই আগস্ট অভ্যুত্থানে বিভিন্ন অন্যায় করছেন তো সত্য, এটাকে কিন্তু অস্বীকার করার সুযোগ নেই। আমরা হয়তো সময়ের সাথে এটা ভুলে গেছি। আন্দোলনকে দমন করার জন্য, এটা সরকার বিরোধী আন্দোলন ছিল, পতনেরই ছিল, কিন্তু সে আন্দোলনকে দমন করার জন্য যেভাবে শক্ত হাতে আওয়ামী লীগ প্রতিহত করেছে, ছাত্রলীগ রাস্তায় নেমেছিল, এই দৃশ্যগুলো কিন্তু আপনি অস্বীকার করার সুযোগ নেই। এটা আপনি কোনোভাবেই অস্বীকার আসলেই করার সুযোগ নেই। তো যাই হোক, ওই সময় যাদের নির্দেশে, যাদের নেতৃত্বে, যাদের হুকুমে
এই অপরাধগুলো ঘটেছে, আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে। এমনকি উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। আর এখানে আরো কিছু বিষয় আমরা ছিল। আচ্ছা, এখন আমি আসিফ নজরুল স্যারের এই লেখাগুলোর মধ্যে ওই জিনিসটা আসলে আমি খুঁজে পাচ্ছি না যে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হয়নি, সাময়িকভাবে বলা হয়েছে আনটিল বিচার হওয়া পর্যন্ত। তাহলে হাসনাতদের যে দাবিটা ছিল, সেই দাবি বনাম সরকারের এই বক্তব্য দুটোটা কি মিলছে? আমি হয়তো বুঝতে পারতেছি না, হইতে পারে যে সরকারি ভাষার মধ্যে অনেক চিকন প্যাচ থাকে, কিন্তু আমি যতটুকু খোলামেলা বুঝি ততটুকু মনে হচ্ছে যে বিচার হওয়া পর্যন্ত 1 বছর, 2 বছর, 3 বছর হইতে পারে, 5 বছর হইতে পারে। এখন আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম তো এমনিতেই নাই। শেখ হাসিনা বিদেশ বসে বক্তব্য দিচ্ছেন, অথবা আওয়ামী লীগের অনেক নেতারা তারা বিদেশ থেকে দলীয় কার্যক্রম সাধারণ কর্মীদেরকে উৎসাহ দেওয়ার চেষ্টা করছেন। আবার কিছু কিছু জায়গায় যে ধরনের কার্যক্রম চলে, এগুলাকে আদৌ কি কার্যক্রম বলার সুযোগ আছে? যেমন ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, যারা অবৈধ তারা যদি বলে যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিলাম, অথবা আপনার 1-2 লাখ লোকের সমাবেশকে কেন্দ্র করে তারা এমন একটি সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু আমি বিএনপিকে ধন্যবাদ জানাই যে তারা ইতিমধ্যে স্পষ্ট বলে দিয়েছে যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কে এটি জনগণ করবে, তাও সেটি ভোটের মাধ্যমে করবে। কিন্তু আমি একটি কথা আমার আশ্চর্য লাগে যে যারা আপনার এদেশে আওয়ামী লীগ করে, এদেশের কত % মানুষ আওয়ামী লীগ করে সেটি আগে আপনার ক্যালকুলেশন করতে হবে। আর আওয়ামী লীগ হচ্ছে এই বাংলাদেশের জন্মদাতা এবং এই বাংলাদেশের প্রতিষ্ঠাতা হচ্ছে আওয়ামী লীগ। এখন সেই আওয়ামী লীগকে যদি আপনারা নিষিদ্ধ করে দেন, আওয়ামী লীগের কিছু যায় আসে না, এবং কি সময়ের পরিবর্তে আপনারাই নিষিদ্ধ হয়ে যাবেন। এই নিষিদ্ধ আওয়ামী লীগের কিচ্ছু যায় আসে না। আপনারা যারা এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিচ্ছেন, সংবিধান অনুযায়ী আপনারা কিন্তু সেই আওয়ামী লীগের গড়া যেই সংবিধান, সেই সংবিধান অনুযায়ী কিন্তু আপনারা শপথ দিচ্ছেন। তার মানে আপনারা সেই সংবিধান অনুযায়ী যে শপথ নিয়ে ক্ষমতায় বসছেন সেটাও কিন্তু অবৈধ, যেটি আপনার ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে শেখ হাসিনা ক্ষমতায় বসেছিল। আপনারা কোথা থেকে বৈধ হয়ে আসলেন? এটা হচ্ছে এখন প্রশ্নবিদ্ধ হয়। এই যে সিদ্ধান্ত ইতিমধ্যে নেওয়া হয়েছে, এটি কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যায় যে আপনারা কোথা থেকে বৈধ হলেন? আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয় তাহলে আপনারা কিভাবে আপনারা পরিশুদ্ধ? যারা ইতিমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছেন, আপনাদেরকে বলবো আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। এখন হচ্ছে ঐক্যবদ্ধ হওয়ার সময়, কারণ নিষিদ্ধ যে বিষয়টা থাকে এটার মধ্যে মানুষের কিন্তু ভালোবাসা এবং কি প্রেম থাকে। আর বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে এই বাংলাদেশের জন্মদাতা। বাংলাদেশ নামক রাষ্ট্র যতদিন থাকবে, এই আওয়ামী লীগ বাংলাদেশে ততদিন থাকবে। এই আওয়ামী লীগকে দমিয়ে রাখবে এরকম কোনো শক্তি বাংলাদেশে কারো নাই। কারণ এই আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশ নামক রাষ্ট্র ভূখণ্ড প্রতিষ্ঠিত হয়েছে, এবং কি বঙ্গবন্ধুর নেতৃত্বে এবং কি আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশে আপনার 30 লক্ষ মানুষ জীবন দিয়ে এই বাংলাদেশ নামক ভূখণ্ড ছিনিয়ে এনেছে পাকিস্তানের কাছ থেকে। সেই সংগঠনটি যদি আপনার অবৈধ কেউ এসে যদি বলে এটি নিষিদ্ধ, তাহলে কিন্তু নিষিদ্ধ হয়ে যায় না। এই জন্য বলবো, যারা বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছেন, আপনারা প্রত্যেক জায়গায় আপনারা সুসংগঠিত হন, এবং কি যারা এই বাংলাদেশকে বিক্রি করে দিতে চায়, যারা ইতিমধ্যে এই দেশকে আপনার বাহিরের কাছে বিক্রি করে দিয়েছে, যারা করিডোরের নামে এই রাষ্ট্রকে আপনার একটি হুমকির মধ্যে ফেলে দিয়েছে, তাদের বিরুদ্ধে কিন্তু আপনাদের সোচ্চার হতে হবে, এবং কি এই দেশের জনগণকে কিন্তু তাদের বিরুদ্ধে আপনার সোচ্চার হতে হবে, যাতে করে আমাদের এই রাষ্ট্রকে নিয়ে তারা কোনো পায়তারা না করতে পারে, এবং কি এই রাষ্ট্রকে নিয়ে তারা যেন কোনো ষড়যন্ত্র করতে না পারে। আওয়ামী লীগের আপনার নিষিদ্ধ করা এগুলো হচ্ছে একটি বুকাসবাজি কথাবার্তা। এগুলো তারা শুধু বলতেই পারবে। নির্বাহী আদেশে তারা আপনার একটি দল নিষিদ্ধ করে দিবে, যেই দল বাংলাদেশের সর্বপ্রথম রাজনৈতিক দল, এবং কি বাংলাদেশের জন্মের আগে যে দলের প্রতিষ্ঠা হয়েছে সেই দলকে নাকি তারা নিষিদ্ধ করে দিবে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিএনপিকে আপনার অভিনন্দন জানাই যে তারা এখন পর্যন্ত, আমি যতটুকু জানি, তারা একটি বিবৃতি দিয়েছে যে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধে আমরা কারা, জনগণ সিদ্ধান্ত নিবে সেটি ভোটের মাধ্যমে। যদি ভোটের মাধ্যমে আওয়ামী লীগ যদি ক্ষমতায় না আসতে পারে তো না আসবে, কিন্তু আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করে কতদিন রাখবেন? নিষিদ্ধ করে কিন্তু আওয়ামী লীগকে আপনারা রাখতে পারবেন না। তার মানে আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে